তাসনিয়া হোসেন অদিতাকে তার নিজের বাসায় যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছিল, আজকে সেই মামলার রায় ঘোষণা করেছেন বিজ্ঞ আদালত। 2022 সালের সেপ্টেম্বর মাসে তাসনিয়া হোসেন অদিতাকে তার নিজের বাসায় যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছিল, আজকে সেই মামলার রায় ঘোষণা করেছেন বিজ্ঞ আদালত। এখানে বিজ্ঞ আদালত আসামিকে ফাঁসির রায় প্রদান করেছেন। আমি অত্যন্ত এই রায়ে খুশি। আর আমি আশা করব যেন রাষ্ট্রের কাছে আমার একটাই আবেদন, যেন খুব দ্রুত এই রায়টা কার্যকর করা হয়। আর সমাজের যে অবক্ষয় হচ্ছে, আমাদের সেই অবক্ষয় থেকে যেন আমাদের সমাজটা রক্ষা পায়। একটা দুটো এরকম রায়ের মাধ্যমে, ধর্ষকের বিচারের মাধ্যমে, খুনিদের বিচারের মাধ্যমে আসলে এই ভবিষ্যতে অপরাধটা আমরা নির্মূল করতে পারি বলে আমি মনে করছি। আমি চাই যেন রায়টা দ্রুত কার্যকর হয়। ঘটনার বিষয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ যে সাক্ষ্যগুলো আছে, ঘটনার আলামত সেগুলো বিজ্ঞ আদালতে উপস্থাপন করে। বিজ্ঞ আদালত সমস্ত কিছু বিশ্লেষণ করে। আজকে তিনি তার রায়ের পর্যবেক্ষণে তিনি বলেছেন যে অদিতার মতো একজন কিশোরী, অষ্টম শ্রেণীর ছাত্রী, তাকে দর্শন করে, এবার দর্শনের চেষ্টা করে যে হত্যা করা হয়েছে, এই ঘটনা যদি সর্বোচ্চ শাস্তি না হয় তাহলে আমাদের দেশে ক্রমান্বয়ে একই ধরনের অপরাধ বাড়বে। তাই তিনি সকল সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে তিনি আসামিকে দোষী সাব্যস্ত করে আসামির বিরুদ্ধে আনিত যে অভিযোগ ছিল ধর্ষণের চেষ্টার জন্য নারী শিশু নির্যাতন দমন আইনে 9 শ্রেণীর ধারার সার্চ এবং তাকে হত্যা করার জন্য 302 ধারার চার্জ, তাই বিজ্ঞ আদালত 302 ধারাতে দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের 9(4) ধারায়ও তাকে দোষী সাব্যস্ত করেছে। কিন্তু যেহেতু সর্বোচ্চ শাস্তি দিয়েছেন, ওই জন্য ওই ধারায় আর কোনো শাস্তি প্রদান করেননি। আমরা এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি এবং আশা করছি এই রায় বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। বাংলার কোনো নারী আর কোনো শিশু নারী কেউ যেন এরকম হত্যাযজ্ঞের শিকার না হয়। এবং নোয়াখালী বার আইনজীবী অত্যন্ত সন্তুষ্ট, আজকে এই রায়ে, ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট। রাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ সমাপ্ত করে অতি তাড়াতাড়ি যেন এই রায়টা কার্যকর করা হয় এবং সমাজ থেকে সন্ত্রাস নির্মূল, অত্যাচার, হানাহানি অচিরে নির্মূল হবে। আজকের রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা মামলার কোনো মেটেরিয়ালসে এই মামলা সাক্ষ্য প্রমাণে এই মামলার আসামি সাজা পাওয়ার মতো কোনো উপাদান বিদ্যমান ছিল না। তথাপি বিজ্ঞ ট্রাইব্যুনাল আসামিকে লাইফ সেন্টেন্স দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ। আমরা পরবর্তী স্টেপ গ্রহণ করার জন্য যাবতীয় আমরা সংগ্রহ করব। ব্যক্তি কিসের আলোকে উনি এই রায়টা প্রদান করছেন, পরবর্তী অবস্থান উচ্চ আদালতে আমরা আপিল করব। কারণ হলো এই মামলায় 3 জন ব্যক্তির শরীরে এবং কাপড়ের মধ্যে 3 জন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে, অর্থাৎ ওই 3 জন ব্যক্তি জড়িত ছিল। এবং উল্লেখ আছে যাদের ডিএনএ পাওয়া গেছে তারা কিন্তু আব্দুর রহিম ধনী না। তার মানে এবং তদন্তকারী কর্মকর্তা বলছে যে যে ব্যক্তির বীর্যের ডিএনএ পাওয়া গেছে সে ব্যক্তিকে আমি বের করতে পারছি, কিন্তু উনি ওই ব্যক্তিটাকে আসামি করে না। হ্যাঁ, এতে সুনির্দিষ্ট হয়, প্রতিমান হয় যে আমার আসামি নির্দোষ। তথাপি যেহেতু ট্রাইব্যুনাল একটা রায় দিয়েছে, আমরা তো সেটা মানে নিতে হবে, এটা নিয়ে কোনো ডিবেট করার সুযোগ নেই। আমরা আবেদন সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে আমরা উচ্চ আদালতে আপিল করি।